তাইলে প্রথমে মোবাইলটা খুললা লাইতে হইবে। অত্যাধুনিক সকল যন্ত্রপাত সমন্বয়ে মোবাইলটি খোলার তীব্র প্রচেষ্টা। ওরে মা, ই! আমি এখানে কিরে করতে পারলি তুই? গাড়ির তলাতে তুই এটার ভিতরে হানছস কে? কাম করি। কাম করস মানি? তুই এটার নিচে কাম করতাছস, তোরা খুঁজতাছি কতক্ষণ ধরে পাই না। আর ভাই যে কষ্টের কাম রে ভাই, খুঁজলে কি পাইবা? আমি গাড়ির নিচে আছিলাম, ইঞ্জিনটা নামামু এনে ময়লাকে। এ থাক থাক, তুই ধরিস না, আমারটা আমি মুছতাছি। চেহারায় কত ময়লা লয়ে ঘুরো তোমরা, আমি বুঝি না। তো যাই হোক, তোরা আমার একটা কষ্টের কথা হুন। মনে কর যে পড়ালেখা তো কম করি নাই কা, পড়ালেখা কইরাও মনে করে অক্সবে কাম করি, কাম পাই না কোনো। পোলা পাই না কয় রিক্সা চালান, আর রিক্সা কি আমার লগে যায়? আর অক্সবের কামে ইঞ্জিন যখন নামাই, মনে কর যে ইঞ্জিনটা খুলতে লই দাপাস করে খোমার উপরে পড়ে, খোমাটা পুরো চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, বুঝছস? এই দেখ আমার চেহারায় যে কালি, আমার নিজেরটা আমি নিজে দেখতেছি। আবার মনে কর যে ওয়ারিং যখন করি, তখন মনে কর যে 2-4টা শর্ট মট খাই, চোখ মুখ যা লাল হয়ে। বাসায় গেলে কয় কিরে গাঁজা খাই আইছস? ভাই এত কষ্ট করে কাম করি, এত পড়ালেখা করছি, এখন যদি এই সমস্ত 2 নম্বরই কথাবার্তা কয়, মাথা মুখে খারাপ হয় না? ভাই তোরা আইছস, তোরা বন্ধু বান্ধব, ঠিক আছে? এখন মনে কর যে তোরা আমার ভালো একটা বুদ্ধি দিবি, যাতে এই সমস্ত চাপের জীবন থেকে আমি মুক্তি পাই। আমার একটা সলিউশন দেখ, কি বিজনেস করা যায় কত? হন, তুই যে একলাই সমস্যায় আছস এটা কিন্তু না। আমাকে বন্ধু বান্ধবের মধ্যে, সার্কেলের মধ্যে অনেকে এরকম প্রবলেমে আছে। এই যে রোমান ব্যবসা করতে হয় কি ভালো আছে, ও একটা বেজালের মধ্যে আছে। এখন মনে কর যে আমার কাছে একটা প্ল্যানিং আছে। আমরা যে বন্ধু বান্ধব গুলা আছি, এই যে ক্ষতিগ্রস্ত ভাবে, আমরা সবাই মিলে একটা বন্ধু সমাজ কল্যাণ সমবায় সমিতি করবো। ওই জায়গায় মনে কর যে সবাই 1 লাখ টাকা করে জমা দিমু, আর ওই টাকাটা দিয়ে আমরা একটা বিজনেসে খাটামু, আর ওই বিজনেসের যে একটা প্রফিট আইবো, ওই টাকাটাই আমরা সবাই মিলে নিয়ে ফুর্তি ফার্তি করবো। বেটা ওই টাকা লয়ে আমরা ফুর্তি ফার্তি করবো না। ওই টাকাটা আমরা আবার বিজনেসে খাটামু, প্রফিটে হাত দিব না। আর ওই টাকাটাই যখন বিজনেসের মধ্যে লাড়াচাড়া খাইতে খাইতে 1-1.5 কোটি ভিতরে যাবো গা, তখন মনে কর যে আমি ফোন টোন বন্ধ করে আমেরিকায় যা সেটেল হয়ে যাবো। সুন্দর কথা। কি না কইলাম, ভুলে আবেগে সত্যি কথা কয়ে লাইছি। টাকা জমামু 1-1.5 কোটি হইলে আবার ইনভেস্ট করবো, আবার জমামু। আপনার বিজনেস প্ল্যান সুন্দর, কিন্তু এটা আমরা করবো না। বেড়া সোহাগ মিয়ার বিজনেস আইডিয়া হুন না, আমার পুরো মাথাটাই বিগড়ে গেছে গা, আমার মাথাটার পুরো 12টা বেজে গেছে গা। ফালতু একটা বিজনেস আইডিয়া। তোর তো বেটা সোহাগের বিজনেসের আইডিয়া হইন না, তোর মাথার 12টা বেজে গেছে গা। আর আমার তো এমনি বেটা মোবাইলের 12টা বেজে গেছে গা। কি হয়েছে তোর মোবাইলের? মনে কর তুই কথা কইতে আসুস, কিন্তু আমি শুনতাছি না। আসলেই শুনুস না? কানের ডাক্তারের কাছে গেছিলি? কানের নিচে মেয়েরা দাঁত খাওয়ালাম বেটা। তোরে কইছি আমার মোবাইলের সমস্যা। মনে কর আমি কইতেছি হ্যালো হ্যালো, আর তুই কবি হুম হুম। এখন মনে কর তুই হুম হুম করতেছিস না, মানে তুই শুনতাছিস না, এটাই সমস্যা। তুই তো মেস্তুরি, ইঞ্জিন সম্বন্ধে ভালো বুঝোস। দেখতো আমার এই ফোনটা কি হইছে, একটু ঠিক করে দে তো। আরে বেড়া, এটা তো কই লইব না, এডি ঠিক করার লেগে আলাদা মানুষ আছে বেড়া। তুই কি মানুষ না? হ্যাঁ, তুই কি মেকার না? হ্যাঁ, আরে বেটা ইঞ্জিন তো একই, খালি সাবজেক্ট আলাদা। কোনটা একটু বড়, কোনটা একটু ছোট। এটা একটু ছোট, আর তুই যেটা কাম করস ওটা একটু বড়। দেখ কি হইছে, তোর হাত দিয়ে একটু গুতামুতো দিয়ে ঠিক করে দে। ঠিক করা যাইবো, কিন্তু আমার আগে বিষয়টা বুঝতে হইব কি সমস্যা। তুই এক কাম কর, আমার নাম্বারে 500 টাকা রিচার্জ করে দিয়ে যা। 500 টাকা পাঠাইতে হইব, তা আবার তোর নাম্বারে? হ্যাঁ। মোবাইল ঠিক করবি আমার, তোর নাম্বারে কি লেগে টাকা পাঠামু? ওরে আমরা জিনিসটা চেক করবো। মোবাইলটা ঠিক করলে ফোন দিয়ে দেখতে হবে না ঠিক হয়েছে কিনা। মনে কর যে একটু ঠিক করলাম, একটু ফোন দিলাম, একটু ঠিক করলাম, একটু ফোন দিলাম, একটু ঠিক করলাম, একটু ফোন দিলাম, দেখলাম যে মোবাইলটা ঠিক হয়েছে কিনা। এর লিগেই 500 টাকা লাগবে। যা রিচার্জে যা। আচ্ছা ঠিক আছে, আয় তোর 500 টাকা রিচার্জ করে দিতেছি। আয় কস কসা 500 টাকা আরে আমি রিচার্জ করে দিছি এই সিন দেহনের লাগিয়া। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মুন্ডায় চাই হালার ফালারে ঘুষেই আর থতমাটা উড়েই গেল। আমরা যেদিন দেখা করার লিগে আম, ওই দিন কিন্তু রোমান্যারে লয় মনে, ঠিক আছে? 30% মানি বাইরে আস। ওই বেটা একটা চায়ের অর্ডার দে, চায়ের অর্ডার দে, যা। চা খায়ের কথা কই, যা। আমার চায়ে দুধ চিনি বাড়াইয়া চিনিটা একটু কম দিয়ে আনিস, যা। ওই হ্যালো বেবে। ওয়াল্লাহ এই যন্ত্রণায় গুনে আমার একটু বাঁচা। ওয়াল্লাহ গ্যারেজে কাম করলো, কিন্তু আমার কিন্তু বেতনটা ভালো, ঠিক আছে?
এই বেটা তুই কি শুরু করছিস? তোরে 500 টাকা রিচার্জ করে দিলাম আমার মোবাইল ঠিক করার লেগা। তুই আমার মোবাইল ঠিক না করে তুই তোর জীবন ঠিক করতেছস। আমার মোবাইল ঠিক কর। হোল্ড, একটু পরে ফোন দিতেছি। এখন মামা, তোর এই ফোনে আমি যে সমস্যাটা দেখলাম, এই সমস্যাটা খুবই গুরুতর, খুবই ভয়াবহ। এটা যদি মেকারের কাছে লয়ে যাই, দামি ফোন তো মোটামুটি অনেক টাকা চাইবো। তো আমিও যেহেতু একটু ঝামেলা আছি, আমি চাইতেছিলাম যে এই মোবাইলটা আমি ঠিক করে দিমু, তোর লগে একটা কন্টাক্টে আহি। মনে করে যে তুই আমারে 10,000 টাকা দিবি, আমি মোবাইলটা ঠিক করে দিম। এতে যদি আমার লাভ হইব লস হইব, কি করছ তুই? তোর কাছে কি মনে হয় যে আমার 1.5 লাখ টাকার ফোন আমি 10,000 টাকার লেগে ফালায় রাখবো? এটা ঠিক কর বেটা, তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিবি। হ্যালো এ বেটা, এই, এটা তোর ফোন না, এটা আমার ফোন। হ্যালো কইলে তো হইব না। হ্যালো, কথা বুঝো না? এই, আমার হ্যালো হ্যালো হ্যালো, এটা কি তোর ফোন? এটা আমারটা। ও হ্যাঁ, আরে আমি ওর মোবাইল দিয়ে হ্যালো হ্যালো করতেছি, হয়ে গেছি পুরা। ভাই জি আমি কথা কইলে ওই শুনে না। কি কোন ভাই, আমি তো আপনার কথা শুনতেছি। হ্যাঁ শুনবো না কি লেগা ভাই, আপনি শুনেন নাই? বিশ্বাস করেন ভাই, ওই কথা কইলে আমি একদম কিচ্ছু শুনি না। কসম ভাই, ওই কথা কইলে আমি কিচ্ছু বুঝি না। ভাই আপনারা আমাদের যে কথাটা বলছেন এইটা আমি ভালো করে বুঝি নাই। আমার মাথাটা কেমন জানি চক্র মারতেছে ভাই। আপনারা আমাকে একটু ভালো করে বুঝাইয়া বলেন। এবার যদি না বুঝি তাহলে পাবনা থেকে একটা ট্যুর দিয়ে আসবো ভাই। দেখ কত দূরে যাইতে চাই, ভালো করে বুঝে কইতেছি। ভাই আমি কথা কইলে ওই কিচ্ছু শুনে না, আমি হ্যালো হ্যালো করতেই থাকি, ওই কিচ্ছু শুনে না। ওই কথা কইলে আমি কিচ্ছু শুনি না। মোশাররফ ভাই শুনেন, এই ভদ্রলোকের ফোনে মাইক্রোফোনের সমস্যা, আপনি বুঝতেছেন না? এটা মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন। আপনার মাইক্রোফোনের সমস্যা, এটা আপনি আমার আগে বলবেন না? আমার মাইক্রোফোনের সমস্যা না ভাই, আমার ফোনের মাইক্রোফোনের সমস্যা। এই যে এটা দেন ভাই, এই মোবাইলের মাইক্রোফোনটা পাল্টাইতে কয় টাকার মতন খরচ পড়বো? ভাই আপনার এই ফোনের মাইক্রোফোন তো নর্মাল না, তো এটা লজিক সহ লাগাতে হবে। 8,000 টাকা খরচ হবে ভাই। ভাই দেন মোবাইলটা দেন জায়গা। কেন ভাই ঠিক করাবেন না? হো পরে করামু। এই বেড়া আই এনগুন আই ভকালা তোর বুঝে কই দেখছস, আই বললাম। আয়া বললি কা ফোন ঠিক করাবি না? সবই তো ঠিক আছিল। হ্যাঁ 8,000 টাকা চাইছে, তোর 2,000 টাকা থাকতো, তোর লাগে আমার কন্ট্যাক্ট 10,000 টাকা। চল ঠিক করাই। ধর বেড়া, তুই কি বন্ধুর উপকার ওকে চাস না? আরে বেড়া হেরা মোবাইল খুললে কি করবো? বেরাসটা দুইটা ঘষা দিব, থিনার মারবো, ঠিক আছে ঠিক হয়ে যাবো গা। আরে ভাই বন্ধু যদি ঠিক করি পুরো টাকাই তো আমার থাকে। ছোটবেলার থেকেই ফোন লইয়া লারি চারি, একটা টেস্টার আর একটা স্ক্রু ড্রাইভার কিনা আমি নিজে ঠিক করে দিম। বা 10,000 টাকা আমার থাক। চল মামা একটা দাতাল কিনি, আয়। তাইলে প্রথমে মোবাইলটা খুললা লাইতে হইবে। অত্যাধুনিক সকল যন্ত্রপাতির সমন্বয়ে মোবাইলটি খোলার তীব্র প্রচেষ্টা। হাত গেল রে। কিরে ইমরান, আমার ফোনটা কই দে তো একটু দেখি। তোর ফোন আছে, এখন দেন যাবো না, পরে দিয়েছে না, আয়। আরে সব কাজ কমপ্লিট, খালি তাতালের দূরে যাতা বাকি, আয় তুই। একটা নাম্বার আছে, নাম্বারটা নিতাম। আরে দরকার নাই, মোবাইল সহি সালামতি আছে। ভাই কথা হনুন যায় না, এই বিষয়ে কথা কম। ভাই এই যে হইলো ফোনটা, এই একটু দেন তো। কিরে ফোন এমন কেন বেঁচে রাখছে কে? আমি কাজ অনেকটা আগায় রাখছি, এখন খালি উপরের একটা স্ক্রিন পেপার আর হইলো মাইক্রোফোনটা আর তাতালের একটা জাতা, এই জিনিসটা দিলেই ঠিক হয়ে যাবো গা, বুঝছেন? জাতার লিগে কয় টাকা রাখবেন আর স্ক্রিন পেপার মনে হয় 100 টাকা লাগে। দেন তো ভাই কয় টাকা লাগে? আগে মোবাইলটা ভালোভাবে দেখতে হবে, তারপর বলতেছি কয় টাকা লাগবে, দাঁড়ান। কিরে আমার ফোনের এই অবস্থা কে? আরে বেটা তোর ফোন ঠিক হয়ে গেছে গা প্রায়, এর লিগে এমন দেয়া যায়? দাঁড়াস না, দেওস না, এখনই ঠিক হয়ে যাবো গা।
এবার দেখিস 250 টাকার বেশি 1 টাকাও চাইবো না, ঠিক আছে মামা? ওই দেখ ঠিক করে লাইছে। ভাই আমার একটা কথা কোন তো, এই ফোনটা ধরছিল কোন হালায়? ওই হালায় খুলতে গিয়া ব্যাটারি, ডিসপ্লে, হাউজিং, ব্যাকশেল সবকিছু ভাঙ্গে চুরমার করে লাইছে। ওই পুরা ফোনটাই নষ্ট করে লাইছে একদম। ওরে যদি আমার সামনে পাইতাম তারপরে কান কোন লাল বানা নিতাম ভাই। ভাই আর কইন না, আসলে ভাই ফোনটা আমি খুলছিলাম। ওহো, ভাই এটা ঠিক করতে কয় টাকা লাগবো? ডিসপ্লেটা কোন রকম রক্ষা করা সম্ভব, এমনি আদার সবকিছু মিলাইয়া 70,000 টাকার মতো খরচা হবে। কিমেন হালে ধরা খাইছে। কালকে 8,000 টাকা চাইছিল ঠিক করাস না, এখন 70,000 টাকা লাগবো। এইবার ঠিক করা তলায় কিন্তু আমার কন্টাক্ট 10,000 টাকা। ঠিক করবো ভাই? না এই ফোনটা আরেকটু দেখার আছে, আমি আরেকটু দেখবো, আমি আগামীকালকে ঠিক করাই। এই গতকালকে 8,000 টাকা চাইছে তুই ঠিক করাস নাই, আজকে 70,000 টাকা চাইছে তুই ঠিক করাইতেছিস না, কালকে আবার লবি দেখবি 1 লাখ টাকা লাগবো। তার তুন ভালো এখনই ঠিক করা। ভাই আপনি ফোনটা ঠিক করে দেন, আর তলায় কিন্তু আমার কন্টাক্ট 10,000 টাকা, 1 টাকাও বেশি দিম না। ঠিক আছে ভাই, আমি ঠিক করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। বস এই ফোনটা তো আমাদের একটা সেটআপ আছে, একটা কাস্টমার নিয়ে আসছে নতুন লাগিয়ে নেওয়ার জন্য। এটার মাদারবোর্ডটা কি ওকে আছে? জি ঠিক আছে। তাহলে আমাদের ফুল সেটআপ আছে, এটা সেটআপটা লাগালে হয়ে যাবে। ওই ফোনের মাদারবোর্ডটা এটা সেটআপের ভিতরে ঢুকিয়ে দিবে। জি বস, আসসালামু আলাইকুম। এত জিনিস ঠিক করে আলাইলাম গুতে পারাইয়া, মাগার একটা ফোন ঠিক করতে যায় 70,000 টাকা জরিমানা দিলাম। এত বড় অপমান আমি মোটেও সহ্য করব না। আমি দেখতে চাই এই ফোনের ভিতরে কি আছে, কিভাবে মোবাইল ঠিক করতে হয়। ভাই কিছু কইবেন? হ ভাই কিছু একটা কমু। ভাই ছোটবেলা থেকেই মনে করেন যে আমার ইলেকট্রিক জিনিসে টানে, ইলেকট্রিক কোন ডিভাইস দেখলেই আমার চুলকায়, বুঝছেন ভাই? ভাই আমি আমার জীবনে আমাদের বন্ধু বান্ধবের বহুত মোবাইল খুলছি, বহুত মোবাইল নষ্ট করছি। আমার একটা ধারণা থাকে যে মোবাইলের ভিতরে কি আছে, পাট পাট খুলমু, যেটা সমস্যা আছে ওটা ডলাদা ঠিক করে আবার লাগাই দিমু। কিন্তু ভাই খুলি পাট পাট ঠিক আছে, যখন লাগাইতে যাই তখনই একটা গিরিঙ্গি বাজ্যা যায়, একটা ঝামেলা হয়ে যায়। এখন ভাই চিন্তা করছি এইভাবে হইব না, আমার হাতে কলমে কিছু একটা শিখা দরকার। আমি চাইতেছিলাম যে ভাই একটা ট্রেনিং নিবো, বুঝছেন? এখানে যেমন এই যে পোলা প্যানে কাজটা শিখতেছে, অগো পাশে বইয়া কিছু একটা হিগালামু, হিগে যাই আবার খোলা শুরু করবো। ভাই আমার একটু কাজটা শিখার ব্যবস্থা করে দেন না ভাই। ভাইয়া আমার এটা তো মোবাইল সার্ভিসিং সেন্টার, এখানে শুধুমাত্র মোবাইলের কাজ করানো হয়। আমাদের নিজস্ব মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমরা মোবাইল সার্ভিসিং শিখাই। চলেন আমরা ওখানে যাই, ওখানে গিয়ে বাকিটা আপনাকে বুঝিয়ে বলতেছি। হ্যাঁ এটা হলো ভালো হয়, ঠিক আছে ভাই চলেন। এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার, এখানে হচ্ছে হাতে কলমে কাজ শেখানো হয়। 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা আপনাদেরকে 2টা সার্টিফিকেট প্রোভাইড করব। একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট। ও ভাই তাহলে আমার বাসা তো অনেক দূরে, হেই দামরাই, ওই দামরাইতে প্রতিদিন আইতে আইতে তো আমার দফা রফা হয়ে যাবো। এখন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ও আচ্ছা, তাহলে তো এনে থাইকেই আমি কাজ শিখতে পারবো। আর এখান থেকে কাজ শেখার পরে আমাদের সার্ভিস সেন্টারে কাজ করার সুযোগ রয়েছে। ভাই নাম ইমরান হোসেন, দাদার নাম সোনামুদ্দিন ফকির। জি স্যার। আরে এটা ছুটে গেল কখন আবার? স্যার দেখার আগে তাড়াতাড়ি লাগাই, লাগাই না কমপ্লিট। আরে রে ইমরান, তুমি তো মোটামুটি ভালোই কাজ শিখছো। এটা কাস্টমার একটা রানিং সেট, নেটওয়ার্ক আছে, এটা চেঞ্জ করে দাও। জি ভাই এক্ষুনি দিতেছি। কিরে ইমরান না কাম কত রিক্সোস, কত কস না কে? কাম জোদ্দুরে হিগি, আগে কাম না জানলে জরিমানা দিতাম, এখন কাম জানলে জরিমানা দিতে হবে। আমি শয়তানের খুঁড়া।
কিরে ইমরান নাই, ইমরান কই? ওস্তাদ এখনো আহে নাই, আইবে একটু পরে। এই ইমরান, তোমার দোকানে আইছিলাম, কই তুমি? ভাই আমি তো সারাদিন মোবাইল বাংলাদেশের সার্ভিস সেন্টারে বসি, সন্ধ্যার পরে আমি আমার দোকানে বসি। আরে ভাই, আমার একটু ইমার্জেন্সি কাজ আছিল। তাহলে ভাই এক কাজ করেন, আপনি আধা ঘন্টা বসেন, আমি আসতেছি। আধা ঘন্টার মধ্যে আইবা না? হ্যাঁ ঠিক আছে। ইমার্জেন্সি কি কাম ভাই? আমারে কোন, আমি কাম ঠাম বুঝি, সমস্যা নাই। টাচ মোবাইল ঠিক করতে পারো? পারি না মানি, কাজই তো করে 2-4টা মোবাইলের। ওস্তাদে আমারে পুঙ্খালু পাংখালু ভাবে শিখাইছে, দেন দি আমারে। লাও ঠিক করে দাও। ঘাবড়ানোর কিছু নাই, মোবাইল এমনি খুলতে হয়। সমস্যা নাই, কাজ করো। ভাই এটাই তো মনে হয় আর কাম ঠাম হইব না, আইসি মাইসি ফুটে গেছে গা। তুমি এই মোবাইলের কাম করো কয়দিন ধরে? এই কালকে আইসি, ওস্তাদরে দেখলাম এমনি কাম কুম করে, এর লেগে সাহস করে ধরলাম। দাও তুমি আমার মোবাইলটা দাও ভাই। মোবাইলটা তোমার দিয়ে আমি একবার তেজমারা খাই গেলাম গা। তোমার লেগে ওয়েট করে যে একটা তেজমারা খাইলাম, মাথাটা কান্না গরম হইব কও। তুমি ভালো কাজ বুঝো দেখে আমি লয়ে গেলাম তোমার দোকানে মোবাইলটা। তুমি নাই, তোমার দোকানের পিচ্ছিটা আমার মোবাইলটা নিয়া গরম দাতালটা গুতায় আমার আইসিটা ফুড়াই লাইছে। কি করতাম এখন কও তো? ভাই সমস্যা নাই, আমি তো মোবাইলের ভালো কাজ বুঝি। দেখা গেছে যে আইসিটা রিভল করে লাগাই দিলে ঠিক হয়ে যাবো মোবাইল, সমস্যা নাই। আর তোমার হাতের কাজ তো ভালো, ভালোই তো মোবাইল টোবাইল ঠিক করো। কাজ শিখছো করতে? ভাই আমি কাজ শিখছি মোবাইল বাংলাদেশ থেকে। মোবাইল বাংলাদেশতে না? হ্যাঁ। তো এক কাম করো, পরশুদিন আমার বাতিজারে লয়ে যাও, ওই দেশে তাই দেশে আইলে ওর কাম হিগামু। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমার লোকে পাঠাই দিন, আমি ভর্তি করাই দিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং ও মোবাইলের কাজ শিখতে আগ্রহী হন, তাহলে মোবাইল বাংলাদেশে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে।